আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে আমার পা ধরা, দেখবেন আপনি অন্যায় করছেন না করে দেখা দেবো আপনাকে। আপনার মতো সার্জেন্ট আমার পা ধরা দেখাবো, ভিডিও দেখাবো। আপনি এই কথা বলতেছেন, আমি বলছি দেখাবো। আপনি এই কথা বলতেছেন মানে ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকে দিয়েছেন আপনি কোথায়? আমাকে বলা হয়েছিল জেল কর্তৃপক্ষ আমাকে বলেছে যে আপনি যদি বেশি কথা বলেন আপনাকে ঢুকতে দিব না, আপনাকে দেখা করতে দিব না। আমি বলেছি আজকে ট্রাইব্যুনালকে এটা যে আমি ভীত, আমি ভয় পাচ্ছি। ওনার বিরুদ্ধে শুধু ট্রাইব্যুনালেই মামলা না আরো মামলা আছে? না, ওনার বিরুদ্ধে শুধু ট্রাইব্যুনালে কেন, ওনার বিরুদ্ধে তো জুলাই আগস্টের মামলাও আছে, সারা বাংলাদেশে মামলা আছে। উনি দৌড়ে দৌড়ে পাখির মতো পাখা নিয়ে উনি সারা জায়গায় যায় গুলি করে আসছে। দর্শক, কি ভাবছেন? গণ অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ কি নির্মূল হয়ে গিয়েছে কি স্বৈরাচারের দোসররা বাংলাদেশ থেকে বিদায়? না প্রিয় দর্শক, যেটি ভাবছেন সেটি সম্পূর্ণ ভুল। এখন আওয়ামী লীগ কত শক্তিশালী এবং পদে পদে আওয়ামী লীগের দোসররা কি করছে বসে, দর্শক চলুন আমরা বিস্তারিত কিছু দেখাই আপনাদেরকে। মানে ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকে দিয়েছেন? আপনি কোথায় আছেন? আমি যেখানে থাকি না কেন, আপনি আমি কোথায় আছি, হ্যাঁ আমার আইডিয়া আছে, বুঝতে পারছেন? আপনাকে রিকোয়েস্ট করছে, দেখুন কত বাইক চলে যায় না, মামলা না দিয়ে তারা বুঝে দিতে পারতেন না যে ভাই এটা আপনি ভুল করছেন, পারতেন নাকি? আপনি সংশোধন দিতে পারতেন নাকি সেটা বলেন। হ্যাঁ 1000 টাকা, 1000 টাকার মামলা বিনিময় আপনি আমার সার্জেন্ট আপনার পা ধরে পারছে বন্ধু। হ্যাঁ, ওই যে একটা উল্টা পথে একটা বাইক আসছিল বুঝছো, মামলা করছি, মামলা করার পরে এক লোক এসে ভিডিও করতেছে, তাহলে আমি সার্জেন্ট মিজান সেনাবাহিনী, হ্যাঁ, তো বলতেছে যে আমার অনেক এক সার্জেন্ট আমাকে এদিকে ভুল তো সবাই করে, সংশোধন করে দিতে পারে। সংশোধন না করে কেন উল্টা পথে আসছে, আমি ওনাকে প্রতিবেশন দিয়েছি দিয়েছেন আপনি, কিন্তু ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করা হয় না, কোনোভাবে ওনাকে আমরা হেল্প করেছি না। খারাপ ব্যবহার করেন নাই। আপনার পরিচয়টা কেন? আমার পরিচয় আপনার জানা দরকার। কেন? আমার পরিচয় আপনি জানতে পারবেন। হ্যাঁ, আমার পরিচয় ছাড়া আপনি আমার সাথে আপনি কথা বলতে পারেন। আচ্ছা, আপনি ভিডিও করতে আমার পরিচয় ছাড়া আপনার সাথে কথা বলতেছেন না, শুধু এতটুকু মনে করেন। আপনি ওনার কথা নিচ্ছেন? হ্যাঁ, ওনার এবং আপনারও নিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি কোন ইয়েতে আছেন? হ্যাঁ, যাত্রাবাড়িতে। হ্যাঁ স্যার, উল্টা পথে একটা বাইক আসতেই পারে। আমাদের দেশের জনগণ অনেক সময় উল্টা পথে যায়, কিন্তু এখানে তো এমন না যে এখানে বড় ধরনের কোনো জ্যাম পড়ে আছে, উল্টা পথে ঢুকছে কেন? বিষয়টা স্যার এরকম, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এখানে পরিস্থিতি এমন, উল্টা পথে একটা গাড়ি ঢুকলে সমস্যা হবে, কোনো ধরনের কোনো নিরাপত্তা হয়তো বা কোনো রাস্তায় যানজট হবে, এমন তো কিছু না, একদম ফাঁকা রাস্তা। না, মিছিল করে আসতে হবে, কিন্তু সেটা বলেন না স্যার। কিন্তু ওনারা কি করে, মামলার ভয় দেখায়া, হ্যাঁ সাধারণ মামলার ভয় দেখায়া ওই যে পরে আড়ালে যায়, হ্যাঁ আড়ালে যায় আপনাদের জন্য এটাকে মিউচুয়াল করে স্যার। এখানে এদের এত বড় সাহস কে দেয় সাধারণ জনগণের সামনে স্যার? এই 1000 টাকা অথবা 2000 টাকার মামলার ভয় দেখ, দেশে তো মামলার অনেক আইন আছে, 5000 টাকা মামলার আইন আছে, কিন্তু 5000 টাকার ভয় দেখা দেখেছে সাধারণ জনের কাছে 1000-2000 টাকা ঘুষ খায় এরা। আপনার বলেন আপনি মন্তব্য করছি যেটা আমার করা ঠিক হয় না, কিছুর বিরুদ্ধে কথা বলাটা আমার ঠিক হয় না, আমি ক্ষমা প্রার্থী। আমাকে বলা হয়েছিল জেল কর্তৃপক্ষ আমাকে বলেছে যে আপনি যদি বেশি কথা বলেন আপনাকে ঢুকতে দিব না, আপনাকে দেখা করতে দিব না। একটা গোপন খামের মধ্যে ভরে বইপত্র উনি জেল অথরিটির মাধ্যমে জিয়াউল হাসানের কাছে পৌঁছাতে চান। আমি মেজর জেনারেল জিয়াউল হাসানের পক্ষে একটা আবেদন করেছিলাম গত আগস্ট মাস থেকে এখন পর্যন্ত। ওনাকে আমি বহুবার চেষ্টা করেছি ওনার বই দেওয়ার জন্য, ওনাকে বিভিন্ন রকমের বই দেওয়ার জন্য, কিন্তু আইনের বই, অবশ্যই সেটা আইনের বই বা উনি যে সংক্রান্ত কাজ করেছেন সেই সংক্রান্ত বই, কিন্তু আমাদেরকে জেল কর্তৃপক্ষ সেটা দেয়নি। ওনারা বলেছেন যে জেল বিধি অনুযায়ী আমরা এটা দিতেও পারি, নাও দিতে পারি, এটা আমাদের এক্সক্লুসিভ জুরিসডিকশন, এটা এখানে আপনি কিছু বলতে পারেন না। ইভেন আমাকে ডেপুটি জেলার সাহেব বলেছেন যে এটা আপনি যদি এটা নিয়ে বেশি এটা নিয়ে যদি অ্যাগ্রেসিভ হন তাহলে আপনার আশা বন্ধ করে দিব। আমি আসলে খুবই ভীত, কারণ
উনি বন্দী আছেন, ওনার অনেক কিছু প্রয়োজন আছে। একটা মানবিক যে একটা মানুষের যে ফান্ডামেন্টাল রাইটসের কথা আমরা এত কথা বলি, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস যখন আমার জন্য হয়, আমার জন্য কি ফান্ডামেন্টাল রাইটস নাই? আমি কি পাবো না এগুলো? আপনি আমাকে বন্দি করে রাখলেন, এখন পর্যন্ত আমাকে কিছুই দিলেন না ফর্মালি। আপনি একের পর এক অ্যালিগেশন নিয়ে আসলেন আর কোর্টে এসে বললেন যে এটার শোন অ্যারেস্ট দেখানো হোক, এটার শোন অ্যারেস্ট দেখানো হোক। কিন্তু কিসের ভিত্তিতে আমাকে নিয়ে আসলেন? আমাকে জানতে হবে না? আমি সেটা পাচ্ছি না। আমি জাতিসংঘের তদন্ত প্রতিবেদন যেটা আছে আমি সেটাও ওনাদেরকে দিতে চেয়েছি, এবং জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এটা একটা পাবলিক ডকুমেন্টস, এবং ইন্টারনেটে এটা পাওয়া যায়। সেই ডকুমেন্টসটার পাওয়ার অধিকার তার আছে। আমাকে কোর্ট লাস্টলি আমাকে কোর্ট জানিয়েছেন আপনি বাই পোস্টে অ্যাকনলেজ করে আপনি ওনাকে পাঠান যে ইয়েতে কেরানীগঞ্জে। ওনারা যদি না নেয় তাহলে আমরা এটা ব্যবস্থা করব। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বইয়ের সাথে জাতিসংঘের রিপোর্ট দিতে জি জি চেয়েছিলেন ল বুকের সাথে, জি জি তো সেখানে ট্রাইব্যুনালকে বা প্রসিকিউশন টিমকে আপনি ওটা দেখাতে চান না, কারণ হচ্ছে ওটা স্পেশালি আপনি দিতে চান। এইখানে এই দেখার দায়িত্ব সে দেখান বা না দেখান, আমাদের প্রশ্নটি হচ্ছে এই দেখার দায়িত্ব কি আসলে ট্রাইব্যুনালের কারোর, এই প্রসিকিউটরদের দায়িত্ব নাকি জেল কর্তৃপক্ষের দায়িত্ব? ভাই, আমি এই উত্তরগুলো দিতে চাই না। আমি আপনাকে একটা কথাই বললাম যে আমি এখানে কথাও বলতে চাচ্ছিলাম না, কারণ হচ্ছে আমাকে বলা হয়েছিল, জেল কর্তৃপক্ষ আমাকে বলেছে যে আপনি যদি বেশি কথা বলেন আপনাকে ঢুকতে দিব না, আপনাকে দেখা করতে দিব না। আমি বলেছি আজকে ট্রাইব্যুনালকে এটা, যে আমি ভীত, আমি ভয় পাচ্ছি। ওনার বিরুদ্ধে শুধু ট্রাইব্যুনালের মামলা না আরও মামলা আছে? না, ওনার বিরুদ্ধে শুধু ট্রাইব্যুনালে কেন, ওনার বিরুদ্ধে তো জুলাই আগস্টের মামলা আছে, সারা বাংলাদেশে মামলা আছে। উনি দৌড়ে দৌড়ে পাখির মতো পাখা নিয়ে উনি সারা জায়গায় যায় গুলি করে আসছে। এই ট্রাইব্যুনালে নানান ধরনের আইন আছে অ্যাপ্লিকেশন করার জন্য। উনি অ্যাপ্লিকেশন করেছেন যে এটা একটা অবান্তর অ্যাপ্লিকেশন। তিনি বলেছেন একটা গোপন খামের মধ্যে ভরে বইপত্র উনি জেল অথরিটির মাধ্যমে জিয়াউল হাসানের কাছে পৌঁছাতে চান, কিন্তু কোর্টে যখন বলছেন তখন বলছেন আমি আইনের বই দিব এবং জাতিসংঘের রিপোর্ট দিতে চাই। আমরা আদালতে বলেছি যে কোনো কারা কর্তৃপক্ষের কাছে আগে তাকে রিকোয়েস্ট করে বলতে হবে আমি এই জিনিস আসামির কাছে দিতে চাই। যদি কারা কর্তৃপক্ষ সেটা রিফিউজ করে, তাহলে যদি সেই রিফিউজালটা এই মামলার সাথে সংশ্লিষ্ট হয়, যে ডকুমেন্ট দিতে চাচ্ছে সেটা যদি এই মামলার সাথে, ট্রাইব্যুনালের মামলার সাথে সংশ্লিষ্ট হয়, তাহলেই কেবল ট্রাইব্যুনালে আবেদন করা উচিত। উনি কারা কর্তৃপক্ষের কাছে কোনো রিটার্ন কিছু দেননি, গোপন খামে অনেক কিছু দিতে চেয়েছেন, সেটা তো কারা কর্তৃপক্ষও দিতে পারে না এবং ট্রাইব্যুনালের কাছে এটা চাইতে পারেন না। এবং আমরা বলেছি যে একজন আসামির ডকুমেন্টস প্রাপ্তির অধিকার সৃষ্টি হয় তদন্ত রিপোর্ট দাখিলের পরে। আমাদের এই ট্রাইব্যুনালের আইন অনুযায়ী যখন তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হবে, তখন প্রসিকিউশনের যে সমস্ত ডকুমেন্ট তার বিরুদ্ধে ব্যবহার করা হবে বলে আমরা মনে করব, সেগুলো সব কিছুর কপি আমরা তাকে দেব। তখন সেই কপিগুলো তাকে সার্ভ করার প্রশ্ন আসবে এবং সেটা যদি না পায় তখন তিনি আবেদন করতে পারেন। এখন আজকে কথা নাই বার্তা নাই, আমি জেল অথরিটিতে আমি এটা দিতে চাই সেটা দিতে চাই, যেগুলো এই মামলার সাথে কোনো সম্পর্ক নাই। এই ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে তাদের একটা উদ্দেশ্য বোঝা যাচ্ছে, তারা ডেলিবারেটলি এই ট্রাইব্যুনালের মধ্যে একটা সবসময় টেনশন তৈরি করে রাখতে চান, ট্রাইব্যুনালকে নানান কাজে বিজি করে রাখতে চান যাতে মূল বিচার কার্য অগ্রসর হতে না পারে। আমরা ট্রাইব্যুনালকে বলেছি এই জাতীয় ফ্যালাসাস, অযৌক্তিক, যেগুলো আইনের মধ্যে নাই, এই জাতীয় অ্যাপ্লিকেশন এন্টারটেইন করার কোনো। দর্শক দেখছিলেন আমাদের ভিডিওটি এবং বুঝতে পেরেছেন আওয়ামী লীগ এখনও বাংলাদেশে কতটুকু শক্তিশালী, এবং আওয়ামী লীগ এই যে স্বৈরাচার, এই স্বৈরাচার এখন পর্যন্তই এই বাংলাদেশ থেকে কিন্তু নির্মূল হয়নি। শেখ হাসিনা বলছেন চট করে ঢুকে পড়বে, কথাটি আসলেও বাস্তব। যে জিয়াউল হক এই গণ অভ্যুত্থান এবং এই গণহত্যার সাথে তিনি কিন্তু সরাসরি জড়িত, এবং অসংখ্য মানুষ তার নির্দেশে প্রাণ দিতে হয়েছে। এবং এই বিগত 16 বছরে আওয়ামী লীগে যত কুকর্ম করেছেন তার প্রধান কিন্তু জিয়াউল হক। আর এই জিয়াউল হক আয়নাগর থেকে নিয়ে, পিলখানা থেকে নিয়ে, এবং এই জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের গণহত্যাকে সব কিছুর ভিতরেই কিন্তু তিনি জড়িত। আর সেই জিয়াউল হককে বাঁচানোর জন্য প্রকাশ্য উকিল কি বলছিলেন শুনছিলেন। এবং এই যে পুলিশ কিন্তু পরিবর্তন হয়নি, এটা কিন্তু দেখছেন প্রিয় দর্শক। পুলিশের এখনও ঘুষ খাওয়ার জন্য যে একটি প্রক্রিয়া, সেটি কিন্তু চলছে। অতএব আমরা এই বাংলাদেশটিকে কখনো কি পারবো কিনা এই স্বৈরাচারের বীজ উবড়ে ফেলতে মনে হচ্ছে না। এই বাংলাদেশ থেকে দুর্নীতি যাবে কোনো দিন।